আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ছুটির দিন, ভাবলাম যে খুব সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসি। তো আমার এলাকার খুব কাছাকাছি একটা জায়গায় এরকম সুন্দর একটা সরিষার ক্ষেত। তো চলে আসলাম আর আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি। তো চলেন, এনজয় করা যাক। গাইস, সরিষা ক্ষেতের যে সৌন্দর্য সেটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই আসলে কোনো না কোনোভাবে গ্রাম বাংলার সাথে, গ্রামের প্রকৃতির সাথে রিলেটেড। আর গ্রামে থেকে সরিষার ক্ষেত ঘুরতে যাননি বা বাড়ির পাশে সরিষার ক্ষেত নেই, এরকম মানুষের সংখ্যা খুবই কম, বা এরকম এলাকা খুব কমই রয়েছে। এখন যে সুন্দর জায়গাটা দেখতেছেন, এই যে বিশাল একটা ব্রিজ, এবং অনেক নিচুতে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে কত সুন্দর মনোমুগ্ধকর একটি ছোট্ট নদী। এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি, জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, এবং বাংলাদেশের সুন্দর সুন্দর প্লেসগুলোর মধ্যে একটা। ইভেন এই ব্রিজটাও অনেক নাম করা, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষই এই ব্রিজটা দেখেন বা সুপরিচিত আপনাদের কাছে, সেটা হচ্ছে গাবখান ব্রিজ। তো গাইস, ছুটির দিনে যেটা হলো যে একটু ঘুরতে বেরোলাম, চিন্তা করলাম যে পাশাপাশি কয়েকটা দর্শনীয় স্থানকে একসাথে ঘুরে যাই। যার ফলে গাবখান সেতুর উপর দিয়ে চলে যাচ্ছিলাম আরও একটু সামনে, এবং যেতে যেতে যখন গুনগুন করে গান গাচ্ছিলাম আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতেছিলাম, তখন আসলেই নিজের কাছে খুব ভালো লাগতেছিল। কারণ এই প্লেসগুলোতে আসলে যেটা হয়, একদম প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নেওয়া যায়, মানে মিশে যাওয়া যায়। তো যেই ফিলিংসটা আসলে শহরে খুব বেশি পাওয়া সম্ভব না, বা আদৌ পাওয়া সম্ভব কিনা আমার জানা নেই। এই জন্য গাইজ এই বিষয়গুলো আমি খুব এনজয় করি, পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন যে চলে আসছি সেই সুন্দর মনোমুগ্ধকর সরিষার ক্ষেতের কাছে, এবং পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথ ধরে চলে যাচ্ছি সেই সুন্দর সরিষা ক্ষেতে। সরিষার ক্ষেত মানেই আমার কাছে অন্যরকম একটা ফিলিংস, মনে হয় যে ফিল্মিক একটা ব্যাপার। আসলে যতগুলো বাংলা সিনেমায় দেখেছি যে সরিষার ক্ষেতের ভিতরে গান আছে, প্রত্যেকটা গান কিন্তু হৃদয়ে গেঁথে থাকে, আর নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যার ফলে আসলে ওই টান থেকেই চলে আসছি এই সুন্দর সরিষা ক্ষেতে। এবং আমি যখন এই সরিষা ক্ষেতটা আসলাম, মজার বিষয় হচ্ছে ওই সময়টায় আসলে ওইরকম তেমন কেউই ছিল না। এই কথাটা এই জন্য বললাম যে এই যে সরিষার ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতটা হচ্ছে একদম রোড সাইডে, খুব রানিং একটা রাস্তার উপরে, মানে মেইন রোডের পাশে। যার ফলে এই জায়গাটা এত বেশি সুন্দর যে সবাই দেখার জন্য গাড়ি থেকে হলেও নেমে কিছুটা সময় এখানে অপেক্ষা করে। কিন্তু আমি এমন একটা সময় ছিলাম, লাকিলি এই সময়টায় তেমন কোনো মানুষই ছিল না, যার ফলে এখানকার সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে আপনাদের কাছে ফুটিয়ে তোলাটা আমার জন্য সম্ভব ছিল। এবং আমি নিজেও একা একা ঘুরতে আসলে খুব বেশি এনজয় করি, কেন জানি না। কারণ একা ঘুরলে নিজের সাথে কথা বলা যায়, নিজের সম্পর্কে জানা যায়, নিজের সাথে আলোচনা করা যায়, পর্যালোচনা করা যায়, যেটা আসলে মানুষের জন্য খুবই জরুরি। আজকের জন্য এটুকুই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।